আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে তারা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর কি করা হবে? দলে দলে তাদেরকে কি করা হবে? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, পড়েন আল্লাহু আকবার। আর যখন তারা জান্নাতের দরজার সামনে যাবে, কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, জান্নাতের দরজার সামনে যখন যাবে, অফুতিহাত আবওয়াবুহা, আল্লাহু আকবার বলেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। পড়েন আল্লাহু আকবার। কিসের দরজা খুলে দেওয়া হবে? জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর তখন ওই জান্নাতের দ্বাররক্ষীরা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওই ফেরেশতারা বলবে তোমাদের উপরে সালাম, শান্তি শান্তি শান্তি। পড়েন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে শান্তি না অশান্তি? কিন্তু ফেরেশতারা ওই জান্নাতের দ্বাররক্ষীরা বলবে তোমাদের জন্য সালামুন, তোমাদের জন্য, তোমাদের উপরে শান্তি। তার কারণ হলো তোমরা দুনিয়ার বুকে তোমরা ছিলে ভালো, দুনিয়ার বুকে তোমরা ছিলে সৎ, দুনিয়ার বুকে তোমরা ছিলে ন্যায়পরায়ণ, দুনিয়ার বুকে তোমরা ছিলে বাবা মার সেবাকারী, দুনিয়াতে তোমরা নামাজ পড়তে, দুনিয়াতে তোমরা হজ করতে, দুনিয়াতে তোমরা ভালো ভালো কাজ করতে। অতএব সালামুন তোমাদের উপরে, আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। শুধু তাই নয়, আল্লাহর তরফ থেকে ঘোষণা, তোমরা কি করো? ফাদ খুলুহা খালিদিন। অতএব তোমরা চির শান্তির জায়গা, তোমরা জান্নাতের ভিতরে তোমরা চিরদিনের জন্য বসবাস করো। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে আমরা বসবাস করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে একটি নয় দুইটা জান্নাত দেওয়া হবে। কয়টা জান্নাত? এইরকম 10টি দুনিয়ার সমান একটা জান্নাত হবে, এইরকম 2টি জান্নাত তাদেরকে দেওয়া হবে। কথা বলেন, কয়টি জান্নাত দেওয়া হবে? 2টি জান্নাত দেওয়া হবে যারা আল্লাহর ভয় করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যাদের কলিজার ভেতরে আল্লাহর ভয় থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া মাসুম বেগুনাহ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বসবাস করাবে। পড়েন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।